হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটা ভর্তা তৈরি করে দেখাবো, খুবই দারুণ খেতে। গরম ভাতের সাথে আর কিচ্ছুটি লাগবে না, পটল চিংড়ির ভর্তা। তাহলে চলুন চটপট শুরু করে দিচ্ছি। খুব সোজা, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে পটলগুলো একটু সেদ্ধ করে নেবো। আমি এখানে 4টে পটল দিয়ে এটা করছি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। জলে এটা সেদ্ধ করে নিচ্ছি। আর এইদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আচ্ছা, সেদ্ধ করে ওটাকে ঠান্ডা করে নিতে হবে। ফ্রাইং প্যানে সামান্য একটু সর্ষের তেল গরম করতে বসিয়েছি। আর এতে কয়েক টুকরো চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছটা আমি সামান্য একটু ফ্রাই করে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম চিংড়ি মাছটা, ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে করলে এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়। এবার চিংড়ি মাছটা পটলের সাথে একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। এটাকে পেস্ট করব। তার সাথে কয়েক টুকরো রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আমি এখানে মাত্র 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইবার ওই তেলেই সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়েছি। ফোড়নটাকে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে একটা ছোট দেখে পেঁয়াজ দিয়েছি। যেহেতু আমি খুবই অল্প পরিমাণে বানাচ্ছি, তাই এখানে বেশি পেঁয়াজ আমি আর দিচ্ছি না। একটাই ছোট থেকে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। জাস্ট কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। দেখুন ফ্রাই করা হয়ে গেছে। খুব যে লাল লাল করে ভেজেছি তা না, হালকা লাল, হালকা একটা মেরুন কালার এসছে, সেটা পর্যন্ত ভেজেছি। এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পটল, চিংড়ি, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু না, এটা একসাথে এটা কষাতে হবে। আর হ্যাঁ, এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন। নুনটা কিন্তু আমি আগে দিইনি, নুনটা এখনই দিতে হবে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। একবার এই পটল চিংড়ির ভর্তাটা বানিয়ে দেখবেন, খুবই দারুণ খেতে হয়। আমি এটা একটা ইনস্টাগ্রামের রিল থেকে পেয়েছিলাম। হঠাৎ করে একদিন বাড়িতে বানাই, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এবার ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না প্যান থেকে ছেড়ে আসছে। দেখুন কষাতে কষাতে এখন কিন্তু কষানোটা অনেকটা হয়ে গেছে, প্যান থেকে ছেড়ে আসছে। তার মানে কষানোটা আমার প্রায় রেডি হয়ে এসছে। গায়ে একটু লেগে রয়েছে, ওতে কোনো অসুবিধা হবে না। দেখুন এবার কিন্তু কষানোটা আমার রেডি, একেবারে কষানো রেডি, পুরো ছেড়ে আসছে। ব্যাস, এটা এবার নামিয়ে পরিবেশন করব। নামিয়ে দিয়েছি। দেখুন আমি প্লেটে ঢেলে দিয়েছি। দেখে মনে হচ্ছে অনেকটা, কারণ কাছে থেকে তুলেছি, কিন্তু এটা অল্পই। আর ছোট প্লেটেই নিয়েছি। আর উপর থেকে অবশ্যই কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন, তাহলে খেতে কিন্তু আরও অসাধারণ হবে। কেমন লাগলো এই পটল চিংড়ির ভর্তা রেসিপিটা? ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল আইকনটা আছে, ওটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আজকে আসি, চলে আসবো অন্য দিনে নতুন রেসিপি নিয়ে।